তো গাইজ আজকে ভিডিওতে এনএস কয়েনের মাইনিং সম্পর্কে যত রকম প্রসেস আছে সব কিন্তু আজকে ভিডিওতে দেখাবো। তো প্রসেস নাম্বার 3 পর্যন্ত আর কি আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। তো আপনারা কীভাবে নাম্বার দিবেন, নাম্বার রেঞ্জ দিবেন। তো নাম্বার রেঞ্জ নেওয়ার জন্য আপনারা কনসোলে চলে আসবেন। তো এখানে আপনার ডেমো হিসেবে আমি ফার্স্টের রেঞ্জটা নিয়ে দেখাচ্ছি, ফেসবুকের যে রেঞ্জটা। এখানে ক্লিক করে কিন্তু কপি হয়ে যাবে। তো তারপর আপনারা গেট নাম্বারে চলে আসবেন। তারপর ইউএস চয়েস রেঞ্জ, এখানে এসে আপনার যে রেঞ্জটা কপি করবেন ওটা এখানে পেস্ট করে দিবেন। তো দেওয়ার পর আপনারা গেট নাম্বারে ক্লিক করলে আপনারা কিন্তু একটা নতুন একটা নাম্বার দিয়ে দিবে, যেটা অটোমেটিকলি আপনার কপি হয়ে যাবে, আপনার নিজের কপি করার কোনো প্রয়োজন পড়বে না। তো যারা বেসিকভাবে কোনো কাজ পারেন না তারা মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সব কিছু বুঝে যাবেন। ভিডিওটা একটু লং হতে পারে, তাই সব ধরনের প্রসেস দেখা দেবো। কীভাবে আপনার এনএসকয়েন মাইনিং করবেন, কীভাবে সেল করবেন, সব কিন্তু এই ভিডিওতে দেখা দেবো। তো সেল করার জন্য আপনাদের একটা ওয়েবসাইট দিয়ে দেবো, যেখানে আর কি আপনারা ওই ওয়েবসাইটে আর কি সেল করতে পারবেন, যখন তখন সেল করতে পারবেন আর যখন তখন আপনারা পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটা সম্বন্ধে মনোযোগ সহকারে দেখবেন। তো যে নাম্বারটা আমি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু এই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপি যদি না যায় তাহলে অনেকবার রিসেন্ট কোড মারবেন, তাহলে আশা করি ওটিপিটা যাওয়ার সম্ভাবনা যদি নাও থাকে তাও কিন্তু চলে যাবে। এটা হচ্ছে সবার একটু প্যারাদায়ক জিনিস, যেটা আর কি সবাই বিরক্ত বোধ করে যে ওটিপি যাওয়া নিয়ে। তো এখানে এই নাম্বারে দেখতে পাচ্ছেন SMS চলে গেছে। SMS এর যদি হোয়াটসঅ্যাপ থাকতো তাহলে কিন্তু আপনারা SMS-এ আই ডিড নট গেট কোডের উপর ক্লিক করে আপনারা কিন্তু SMS-এ কোডটা নিয়ে নিতে পারতেন। তো এখন যেহেতু SMS-এ গেছে, তো তাই আমি একটা রিসেন্ট কোড মেরে নিচ্ছি। তো আমরা এখন MK প্যানেলে যাব। যদি কোড না আসে তাহলে কিন্তু আমাদের আবার রিসেন্ট কোড মারা লাগবে, মানে রিসেন্ট কোড দেওয়া লাগবে। তো দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু আসে না, যে নাম্বারটা নিয়েছিলাম সেখানে কিন্তু পেন্ডিংই পড়ে আছে। তো আমরা আবার ইনস্টাগ্রামে চলে যাব রিসেন্ট কোড দেওয়ার জন্য। তো এখানে এসে আমরা অনেকবার রিসেন্ট কোড দিব যাতে ওটিপিটা চলে আসে। তো যেহেতু ট্রাই এগেন দেখাচ্ছে, আসার সম্ভাবনা না থাকার পরেও আমি ট্রাই দিয়ে দেখি কোড আসে কি আসে না। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে নাম্বারে 66 লাস্টে, এই নাম্বারে কিন্তু SMS-টা চলে আসে। তো SMS-এর উপর ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। ওর উপরে ওটার উপর কিন্তু কপি করবেন না, তাহলে কিন্তু SMS কপি হবে না। SMS-এর উপরেই কিন্তু কপি করবেন এই MK প্যানেলে। তো আপনার যদি অন্য কোনো নাম্বার বোর্ড থাকে বা আদারওয়াইজ কোনো প্যানেল থাকে নাম্বারে, সেই প্যানেলগুলো আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। MK প্যানেল ইউজ করতে হবে এমন কোনো নাই, আপনার যে কোনো প্যানেল ইউজ করতে পারেন। তো ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর দ্বিতীয় প্রসেসে কীভাবে কাজ করতে হবে সেই প্রসেসটা দেখ গাইস। তো আমরা প্রথম প্রসেসের কাজটা শেষ করেছি। তো এবার দেখবো আমরা কীভাবে দ্বিতীয় প্রসেসের কাজটা শুরু করব, ঠিক আছে। তো তৃতীয় প্রসেস পর্যন্ত আছে, তো এরপরে আর নাই। তো আমরা দেখি কীভাবে দ্বিতীয় প্রসেসের কাজ শেষ করব। দ্বিতীয় প্রসেসের কাজটা হচ্ছে কি, আপনারা ওটিপিটা তো মারলেন, ওটিপিটা মারার পর ওখানে আসলো। তো ওই কোডটা নিয়ে আমরা বসিয়েছি এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। তো এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবেন এইটা, ঠিক আছে। তো এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো তারপর আপনারা নেক্সট করে দিবেন। তো এখানে যে আপনারা বয়সটা দিতে হবে, তো সেটা অবশ্যই 18 উপরে রাখবেন। তো আমি 1996 রাখছি। তো এখানে আমার 29 ইয়ার ওল্ড দেখাচ্ছে, মানে 29 বছর আমার এই আইডিটার বয়স, আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমি একটা নাম দিয়ে দিই। আপনারা যে কোনো নাম দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। তো এখানে আপনাদের একটা ইউজার নেম দিয়ে দিয়েছে, আপনি চাইলে আপনার নিজের মতো ইউজার নেমও দিয়ে দিতে পারেন, ঠিক আছে, যেমন চাই। বা ওদের যে গাইডটা করছে যে ইউজার নেমটা দিয়ে ওইটাও দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো তারপর আই এগ্রি। তো এই আই এগ্রি ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখানে যাবতীয় যা আসবে সব কিছু আপনি স্পিক দিয়ে দিবেন। আর চাইলে আপনি এখানে একটা প্রোফাইল পিকচার দিয়েও দিতে পারেন বা পরেও দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আর কি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিই, তাহলে পরে আর সেট করা লাগবে না। এখানে কিন্তু 5 জনকে ফলো করতে বলছে, আপনি কিন্তু কখনো ফলো করবেন না। আপনি এখানে স্পিক বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। যতগুলো স্পিক আসবে সবগুলো ক্লিক করে দিবেন, শুধু অটো পিকচারটাই দিবেন, ঠিক আছে। বা এখান থেকে এসে আপনারা পিকচার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো আমাদের অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন। তো
তো এখন এটাকে আমাদের ট্রু ফ্যাক্টর অন করতে হবে। ট্রু ফ্যাক্টর অন ছাড়াও আপনারা লগ ইন করতে পারবেন, আবার ট্রু ফ্যাক্টর দিয়েও আপনারা লগ ইন করতে পারবেন। ট্রু ফ্যাক্টর দিয়ে লগ ইন করলে হবে কি, আপনার মানে কোনো সমস্যা আপনার অ্যাকাউন্টে করবো না, একদম ডিরেক্টলি লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনি ট্রু ফ্যাক্টর ছাড়া লগ ইন করতে চান তাহলে আপনাকে আনডিরেক্টভাবে লগ ইন করতে হবে। সেখানে আর কি আপনার ডিভাইসের পারমিশন দেওয়া লাগবে। সেটা কীভাবে করতে হবে ওইটা আমি দেখাবো, সমস্যা নেই। তো ট্রু ফ্যাক্টর অন করার জন্য আপনার অ্যাকাউন্ট সেন্টার চলে যাবেন। তো যারা আর কি কাজ প্রথম, যারা এখনও পর্যন্ত কাজ শুরু করেন নাই, তাদের জন্য মূলত এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি, যেটা আর কি সম্পূর্ণ আর কি প্রসেসগুলো বলে দেবো কীভাবে কী করতে হবে, যাতে আপনারা তো কাজ পারেন না, তো তার জন্য আর কি যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন সেইভাবে আর কি আমি বলতেছি, ঠিক আছে। তো তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে ট্রু ফ্যাক্টর যে অথেন্টিকেশন অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন। তো তারপর আপনার ইনস্টাগ্রাম আইডিটা সিলেক্ট করে রাখবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আপনাদের কিন্তু এটা ট্রু ফ্যাক্টর কি দিয়ে দিবে, এটা কপি করবেন, ঠিক আছে। তো এখানে ক্রোমে চলে আসছি। তো ক্রোমে আসার পরে এখানে আপনার কিটা পেস্ট করে দিবেন, তারপর আপনাদের কোড দিয়ে দিবে। তো এই যে ওয়েবসাইটটা এটা আপনাদেরকে দিয়ে দিব আমি, সমস্যা নেই। বা আপনি ক্রমে এসে ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড লিখলে পেয়ে যাবেন, ঠিক আছে। বা এরকম লিখতে পারেন 2FA লাইভ কোড, লাইভ কোড, এরকম লিখলে আপনার কিন্তু বিভিন্ন ধরনের সাইট পেয়ে যাবেন। তো সেখান থেকে যে কোনো একটা সাইট ইউজ করলে আপনি কিন্তু কোড পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি বর্তমানে এই সাইটটা ইউজ করতেছি। তো তারপর এখানে ইন্টার কোডের উপর ক্লিক করবেন, করার পর আপনি এখানে কোডটা পেস্ট করে দিবেন। আপনার কিন্তু ট্রু ফ্যাক্টরটা ইনেবল হয়ে গিয়েছে, ঠিক আছে। তো প্রসেসের মধ্যে আপনার কীভাবে ইনস্টাগ্রামটা অ্যাড করবেন সেটা আমি দেখা দিই। তো আপনাদেরকে ক্রোমে চলে আসতে হবে। ক্রোমে আসার পর আপনাদের যেটা লিখে সার্চ করতে হবে সেটা হচ্ছে NS ফলোয়ার, ঠিক আছে। এটা লিখে সার্চ করতে হবে NS ফলোয়ার, যে নিচে সাজেস্ট করেছে আপনার এই লেখাটা আর কি লিখে সার্চ করতে হবে আপনাদের ক্রোমে এসে। তো এখানে ফার্স্টের যে ওয়েবসাইট এটা কিন্তু আপনারা মোটো ইউজ করবেন না। এখানে দেখতে পারবেন NS গ্রাম, ঠিক আছে। এই যে আর কি সাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছেন এইটা আর কি আপনারা ওপেন করবেন, ঠিক আছে। এখান থেকে আর আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইটটা থেকে, ভালোভাবে দেখে নেন। তো এখানে ডাউনলোড এপিকে এর পর ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোডের উপর ক্লিক করবেন। তো ওপেন বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখবেন, ঠিক আছে। তো এখন আপনারা কিন্তু এটাই কিন্তু আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো কীভাবে করবেন আমি দেখা দিই। এই যে আপনাদের সেই অ্যাপ্লিকেশনটা আপনারা এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা কিন্তু সাইন ইন উইথ ইনস্টাগ্রাম উপর ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন দিয়ে দিয়েছে, আপনাদের কিন্তু লাস্ট অপশনটা চুজ করতে হবে, ঠিক আছে। তো লগ ইন উইথ ইনস্টাগ্রাম ওয়েবসাইট এইটা আপনাদেরকে নিতে হবে, মানে এটা আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা কিন্তু ওয়েবসাইটে যেভাবে আর কি অ্যাকাউন্টটা লগ ইন করেন ওরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের দিয়ে দিবে। তো এখানে আপনাদের যা যা আছে সব কিছু এখানে দিয়ে দিবেন, ইউজার নেম, পাসওয়ার্ড, দেন তারপর লগ ইন করবেন, মানে যা যা দিয়ে খুঁজলেন তাই দিবেন। তো তারপরে কিন্তু আমাদের ট্রু ফ্যাক্টরের কোড চাইছে। তো আমরা এখন ট্রু ফ্যাক্টর কোডটা দিয়ে দিব। ট্রু ফ্যাক্টর কোড কীভাবে দিব সেটা আপনারা কীভাবে বের করবেন। তো আপনাদের সেই ট্রু ফ্যাক্টর যে অথেন্টিকেশন যে অ্যাপসটা দেখাইছিলাম অ্যাপসের ভিতরে চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে যে কোডটা এখন আছে আমি তো চেঞ্জ করি নাই তার কিটা, তো আপনারা কিন্তু এই কোডটা পাঠিয়ে দিলে হয়ে যাবে। তো আপনাদের বেসিকভাবে আমি দেখা দিই। তো যে কোডটা আর কি আমি কপি করেছিলাম তো সেটা এখানে পেস্ট করে দিবেন। তো দিলে এখানে কোড দিয়ে দিবে, এই কোডটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। তো তারপর কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা অলরেডি অ্যাড হয়ে যাবে আপনাদের এই অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। তো তারপর আপনারা যদি অ্যাড অ্যাকাউন্ট করে আরও অ্যাকাউন্ট যোগ করতে চান ঠিক সেমভাবে আপনারা ক্লিক করে আর কি এখানে অ্যাড করবেন। তো যেহেতু আপনার ফার্স্টে আমি কীভাবে কাজ করতে হবে প্রসেসটা দেখাচ্ছি, আশা করি বুঝতে পারছেন কীভাবে কাজ করতে হবে এবং এইটা কি আপনারা কীভাবে মাইনিং করতে হবে ওইটা আমি বলে দিই। আপনাদের এখানে যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে স্টার্ট মাইনিংয়ের উপর ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে ডেমো হিসেবে দেখাই। আমি
তো এই যে কয়টা কয়েন কালেক্ট হয়েছে। তো আপনার কিন্তু এরকম একটা অ্যাকাউন্টে সিলেক্ট দেখাচ্ছে, আপনার কিন্তু সবগুলো অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তো সেটা কীভাবে করবেন, আপনারা এই যে বাকি যে দুইটা দেখতে পাচ্ছেন, তো এটার উপর ক্লিক করবেন। যে কোনো এক জায়গায় ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর স্টেট মাইনিংয়ের উপর ক্লিক করবেন। আশা করি বোঝাতে পারছেন। তো মাইনিং করার পর এখানে কিন্তু আমাদের কয়েনগুলো এখানে অ্যাড হতে থাকবে। তো আমি এখন দেখাই কীভাবে আর কি মাইনিংটা স্টার্ট করবেন এবং কিভাবে এই কয়েনগুলো আপনি ট্রান্সফার করবেন, ঠিক আছে। তো আপনাদেরকে যেই অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করে দেখিয়েছি, এইটা আমি মাইনিংটা স্টার্ট করব। তো মাইনিং স্টার্ট করার পর আপনাদেরকে 100 কয়েন অপেক্ষা করতে হবে। 100 কয়েন যখন হবে তখনই কিন্তু আপনারা কয়েনগুলো ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। তো আমি অপেক্ষা করি এখানে 100 কয়েন হওয়া পর্যন্ত। তারপর দেখো কি আপনারা অ্যাকাউন্ট মানে কয়েনটা ট্রান্সফার করবেন। অবশ্যই ট্রান্সফার করার জন্য আপনাদের একটা মেইন অ্যাকাউন্টের প্রয়োজন হবে। যে অ্যাকাউন্টটা আপনারা যে অ্যাপ্লিকেশনটা আর কি ডাউনলোড করেছিলেন, মানে এনএস ফলোয়ার, ওইটা আর কি লগ ইন করে রাখবেন, ঠিক আছে। আর কীভাবে আপনারা আর কি আনলিমিটেড আর কি এনএস ফলোয়ার ক্লোন করবেন সেটা আমি দেখা দিই। আপনার প্লে স্টোরে চলে আসবেন, আসার পর এখানে লিখে সার্চ করবেন মাল্টিপল অ্যাপস। এখানে সার্চ করলে আর কি অনেক অ্যাপ পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করার ট্রাই করবেন। সব ডিভাইসে এই অ্যাপ্লিকেশনটা ভালো পারফরমেন্স করে, আশা করি বুঝাইতে পারছি। এই অ্যাপ্লিকেশনটা দেখে রাখেন, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনারা কাজ করবেন, ঠিক আছে। তো অ্যাপ আপনারা এরকম ক্লোন করে নিতে পারবেন, একটা অ্যাপস অনেকবার এরকম ম্যানেজ ফলে এভাবে ক্লোন করে নিতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। ক্রমে আসার পর আপনারা লিখবেন নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। তো নিউ ট্যাব নেওয়ার পরে আমরা এখানে সার্চ করি এনএস কয়েন ডট নেটলিফাই ডট অ্যাপ। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা কিন্তু এই ওয়েবসাইটে সেল করতে পারবেন কোনো অ্যাডমিন ছাড়া, কাউকে কোনো প্রয়োজন নেই। আপনারা যে কোনো সময় অ্যাকাউন্ট মানে কয়েন সেল করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো ওয়েবসাইটে আসার পর আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করব। এখানে ফার্স্ট নেম দিয়ে দিতে বলতেছে। তো যেহেতু আমাদের এটা মাল্টিপল ডিভাইস, তো সেহেতু একটু কালারটা কেমন দেখাচ্ছে। আচ্ছা, তো এরকম আপনার কিন্তু ইন্টারফেস শো হবে, ঠিক আছে, একদম সেমভাবে। তো এখানে আমি একটা নাম দিয়ে দিই। আচ্ছা, তো আমাদের এখানে ইমেল দিতে হবে। তো এখানে যা যা দিবেন সব কিছু কিন্তু অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে। তো তারপরে এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। আচ্ছা, তো আপনাদের যেটা রেফার কোড নাই তো দেওয়ার সময় লাগবে না, তো আপনারা রেজিস্টার করে এটা ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা একদম রেজিস্টার হয়ে যাবে। তো এখানে বর্তমানে আমাদের এনএস কয়েনের রেট চলতেছে 10 টাকা 10 পয়সার মতো। তো এখানে কিন্তু আমাদের কোনো অর্ডার নাই। তো এখানে আপনাদের কীভাবে আর কি কয়েন সেল করবেন সব কিছু দেখা দেবো, ঠিক আছে। তো এখানে আর কি দুইভাবে আপনারা ইনকাম করতে পারবেন, এখান থেকে ইনকাম করার সুযোগ আছে। তো আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন, কয়েন সেল করে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের সেই রেফার কোডটা যে এখানে দিয়ে দিয়েছে, আপনারা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, রেফার কোড ছাড়াও কিন্তু লগ ইন করা যাবে, মানে ক্রিয়েট করা যাবে। আর রেফার কোড দিয়ে ক্রিয়েট করলে আপনাদের কি অ্যাকাউন্টে আর কি 2 টাকা যোগ হয়ে যাবে, মানে প্রতি রেফারে 2 টাকা করে। 25টা রেফার করতে পারলে আর কি আপনার অ্যাকাউন্টে টাকাটা উঠে দিতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি। আর যে কোনো সমস্যা হলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন এবং তার সাথে অ্যাডমিনের সাথে সরাসরি কথা বলতে পারবেন, ঠিক আছে। পেমেন্ট নিয়ে হোক বা ওয়েবসাইট নিয়ে হোক, কোনো কয়েন ট্রান্সফার করে হোক, যে কোনোভাবে আপনারা কোনো সমস্যা পড়লে অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করি বোঝাইতে পারছি। তো এখানে আপনার কয়েন কীভাবে সেল করবেন, এখানে কয়েন সেল করুন, এইভাবে কিন্তু আসতে পারতেছেন। অথবা আপনার ড্যাশবোর্ডে যেখানে ছিলেন তো সেখানের পাশে দেখতে পাচ্ছেন কয়েন সেল করুন, এটার উপর ক্লিক করলে কিন্তু আপনারা কয়েন সেল করার যে পেজটা সেটা এখানে চলে আসতে পারতেছেন, ঠিক আছে। তো তার আপনারা এই লিস্টটা সিলেক্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ম্যাক্সিমাম এখানে 7000 কয়েন সেল করতে হবে। তো 7000 কয়েনের দাম 70.70 পয়সা,
যেখানে 50 টাকার উপরে গেলে ভ্যাট কাটবে 5 টাকা। তো 65 টাকা 70 সেন্টের মতো আর কি, সরি পয়সা মতো কিন্তু আমরা বিকাশে পেয়ে যাব। তো অবশ্যই আমরা 7000 কয়েন দিয়ে আর কি আপনাদেরকে প্রিভিউ দেখাই, মানে ডেমো হিসেবে দেখাচ্ছি। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে অ্যাকাউন্ট থেকে আর কি পাঠাবেন সেই অ্যাকাউন্টের আর কি আপনারা ইউজার নেমটা দিয়ে দিবেন। ধরেন আমি এই অ্যাকাউন্ট থেকে আর কি কয়েন আমি সেল করব। তো এই কয়েনে এই অ্যাকাউন্টের যে ইউজার নেমটা দেখতে পাচ্ছেন পাশে কপি করার অপশন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর আপনারা ওয়েবসাইটে চলে আসবেন, এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। তো তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের কি এই অ্যাকাউন্টে আর কি কয়েনটা পাঠাতে হবে। তো কীভাবে পাঠাতে হবে আমি দেখা দিই। এখানে আপনারা কপি অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। তো কপি অপশানে আপনারা ইউজার নেমটা কপি করে নেবেন। করার পর আপনারা কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টে আর কি কয়েন আছে 7000 কয়েন, সেই অ্যাকাউন্টে চলে আসবেন। তো আমি মাইনিং টেস্ট করে নিচ্ছি, আপনাদেরকে ডেমো হিসাবে আপনাদেরকে দেখাই। তো আমাদের কিন্তু 112 কয়েন রয়েছে অলরেডি। তো এখানে ট্রান্সফার কয়েনে চলে আসবেন। আসার পর এখানে আপনারা ইনস্টাগ্রাম যে এটা কপি করলেন ইউজার নেম, এটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে আপনাদের কয়েনটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি অল কয়েন দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে 7000 কয়েন নাই, আমি ডেমো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, মানে যেভাবে আপনারা যেভাবে আর কি সেল করবেন। তো এখানে সেন্ড কয়েন এর উপর ক্লিক করবেন। ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবেন। তো আপনাদের সামনে যে এই যে পেজটা চলে আসছে, তো এটার স্ক্রিনশট নেবেন আপনি একটা, ঠিক আছে। তো আমি এটাতে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশটটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, তো সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আসার পর আপনারা কিন্তু স্ক্রিনশটটা তুলে নিয়েছেন, কয়েনটা পাঠানো হয়ে গিয়েছে 7000 কয়েন, ঠিক আছে। আমি কিন্তু 112 কয়েন পাঠাইছি, কারণ আমার কাছে কয়েন নেই। আমি আপনাদেরকে ডেমো হিসাবে কীভাবে সেল করবেন সেইটা কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে। আবার 112 কয়েন পাঠিয়ে দিন না, তাহলে কিন্তু মানে পেমেন্ট ক্যান্সেল হয়ে যাবে, মানে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। তো তারপর আপনারা এই যে ক্লিক ড্র্যাগ ড্রপ ফাইল হ্যাঁ এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। তো আপনাদের সাইটে যতগুলো ছবি আছে সব কিন্তু শো করবে, মানে আপনার মোবাইলে যতগুলো ছবি আছে সব কিন্তু শো করবে। আপনারা যেটা আর কি তুলেছিলেন সেটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, আমি কিন্তু এটা তুলেছিলাম, মানে স্ক্রিনশট নিয়েছিলাম, তো এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আই এম কনফার্ম দ্যাট আই হ্যাভ এ 7000 NS কয়েন টু ইউজার নেমটা অফিসিয়াল কয়েন বায়ার বিডি অ্যান্ড আপলোড এ ভ্যালিড, এখানে টিক মার্ক করে দিবেন, ঠিক আছে। তারপর সাবমিট সেল রিকোয়েস্ট। তো আমাদের কিন্তু অর্ডারটা চলে গেছে, মানে 7000 কয়েন সেল করেছি, রিকোয়েস্টটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। আমাদের কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। তো এখন আমরা 7000 কয়েন পাঠাইলে আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের বিকাশে কিন্তু টাকাটা ঢুকে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা কয়েন নিজে নিজে সেল করবেন, একদম A to Z। তো এবার তো দেখালাম আপনারা কীভাবে অ্যাকাউন্টগুলো সেল করবেন, ঠিক আছে। তো আপনার 7000 কয়েন বানানোর জন্য আপনাদের কিন্তু একটা মেইন অ্যাকাউন্টের প্রয়োজন হবে, যে অ্যাকাউন্টে এরকম 100-200 কয়েন, 200-300 400-500 কয়েন একটা অ্যাকাউন্টে মাইনিং হবে। সেই কয়েনগুলো আপনারা এই সেমভাবে ট্রান্সফার করে নেবেন আপনার মেইন অ্যাকাউন্টে, ঠিক আছে। ধরেন এটাই 500 কয়েন হলো, আপনার 500 কয়েন দিয়ে এখানে ইউজার নেম দিতে হবে, আর আপনার যত কয়েন হবে সেই কয়েন এখানে লিখে আর কি আপনার সেন্ড কয়েনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আপনার মেইন অ্যাকাউন্টে যে যত কয়েন হবে তত কয়েন আর কি আপনারা জমিয়ে তারপর আর কি সেল করবেন, ঠিক আছে। আপনি প্রতিদিন ধরেন কত কয়েন জমাতে পারবেন, 1 থেকে 1.5 লাখের মতো আপনারা প্রতিদিন কয়েন আর্নিং করতে পারবেন। তো আপনারা যত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তত কিন্তু আপনাদের আর্নিং হবে। আশা করি বুঝাইতে পারছি কীভাবে কাজ করতে হবে। আর একটা কথা হচ্ছে, আপনারা যদি কয়েন সেল করার সময় যদি কখনও স্ক্রিনশট নিতে ভুলে যান, তো এই হিস্ট্রি অপশান চলে আসবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে চোখের যে আইকনটা, এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। আপনারা যে কয়েনটা পাঠিয়েছিলেন সেটা কিন্তু আপনারা একটা দেখতে পারেন, প্রুফটা দেখতে পারবেন যে আপনারা কয়েনটা এখানে আর কি পাঠিয়েছিলেন, যে ইউজার নেম এই যে পাশে দেখাচ্ছে। তো এটা এইভাবে দিলে আর কি সে বুঝতে পারবে যে আপনারা স্ক্রিনশটটা নিতে ভুলে গেছিলেন। তো এরকম স্ক্রিনশট এখান থেকে নিয়েও কিন্তু আপনারা ওখানে দিতে পারবেন, ঠিক আছে। কোনো সমস্যা হবে না পেমেন্ট নিয়ে। তো সবাই মন দিয়ে কাজ করুন। কোনো সমস্যা হলে আমরা তো আছি, যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন, আমরা সাহায্য করার চেষ্টা করবো, ঠিক আছে। আর আমাদের টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক আমরা কিন্তু ভিডিওর কমেন্টে দিয়ে দিব, আশা করি ওখান থেকে জয়েন করে নেবেন।